আমাদের বন্ধ হয়েছিল ধান ক্ষেত, আমাদের বন্ধ হয়েছিল পাট ক্ষেত, আমাদের বন্ধ হয়েছিল শ্যালো মেশিন। আমরা কেউ বাড়ি ঘরে থাকতে পারি নাই, পুলিশ আমাদেরকে হয়রানি করেছে। আমরা কেউ ঘুমাতে পারি নাই, বাবাকে দেখতে পারি নাই, মাকে দেখতে পারি নাই, বোনকে দেখতে পারি নাই। শত শত মামলা দিয়ে আমাদের উপরে এই স্বৈরাচার ফ্যাসিস্ট হাসিনা আমাদের উপর নির্মম নির্যাতন চালিয়েছে। বন্ধুরা, আমি স্পষ্ট ভাষায় বলে দিতে চাই, এই যারা 17টি বছর আন্দোলন সংগ্রামে ছিলেন না, তাদের আমাদের সাথে রাজনীতি করতে হবে। যদি এই বিএনপিকে মানেন, আমাদের সাথে আপনাদের আসতে হবে। আমি আহ্বান জানাবো, এলোমেলো ঘোরাফেরা করে কোনো লাভ নেই। আমরা সবাই রাজপথের সৈনিক। অনেকেই আছেন যারা অবৈধভাবে ব্যবসা করছেন, ওই গণতিয়া প্রতিদানের মধ্যে ঘাট দখল করছেন, বাড়ি দখল করছেন, ইজারা নিয়েছেন। সেই সুযোগ আমরা কাউকে আর করতে দেব না। দেশ নেত্রী বেগম খালেদা জিয়া বারংবার কারাবরণ করেছে। তার একমাত্র সন্তান দেশের বাহিরে রয়েছে। তার নির্দেশ, কেউ যদি চাঁদাবাজি করে, এর সাথে জড়িত থাকে, কাউকে ছাড় দেওয়া হবে না। আগামী সংসদ নির্বাচনে আলীনাথ মাহমুদ খৈয়ম সংস্কারবাদী নেতা, তার কোন নমিনেশন পাওয়ার কোন সুযোগ নাই। আমাদের নমিনেশন পাবে। এবং হুঁশিয়ারি উচ্চারণ করে বলতে চাই, বাপ সারা ছেলে হয় না। ইঞ্জিনিয়ারিং যাবেন, কমিটি করবেন, এরপরে কিন্তু আপনারা সবাই যার যার দায়িত্ব আপনাদেরকে নিতে হবে। তার কারণ জেলা বিএনপি বেগম খালেদা জিয়া দিয়েছেন, মহাসচিব দিয়েছেন। রাজনীতি করতে হলে এই জেলার সাথেই আপনাদেরকে রাজনীতি করতে হবে। এলোমেলো সভা করবেন, মিটিং করবেন, আজ থেকে সেই সুযোগ আর উপজেলা বিএনপি বড় বিএনপি আর কাউকে দেবেন ইনশাআল্লাহ। আগামী 5ই জানুয়ারি শহীদ মহিউদ্দিন আনসার ক্লাব চত্বরে বিশাল এক মহাসমাবেশের ঘোষণা দিচ্ছি আমরা। 5 জানুয়ারি এই আনসার ক্লাবের জনসভা হবে। আপনারা সবাই প্রস্তুত করবেন। বিএনপি যারা করেন তারা এই জনসভায় আসবেন। আর যদি কেউ বহিরাগত, কেউ যদি বিলিং করতে চান, আমরা তাদেরকে দাঁত ভাঙা জবাব দিয়ে দেব। আপনারা কেউ অবৈধ কোন কমিটিকে নিয়ে রাস্তায় কাউকে নামতে দেওয়া হবে না। তার কারণ আমার মনে পড়ে বেগম খালেদা জিয়া যখন কারাবরণ করেছিলেন, এই বঙ্গের একজন নেতা ছিলেন, রাজবাড়ী জেলা বিএনপির সভাপতি ছিলেন। তার মুক্তির দাবিতে একটি মানববন্ধন করে নাই, একটি মিলাদ মাহফিল দেয় নাই। বেগম জিয়ার মুক্তির দাবিতে তিনি ঘুরেছিলেন বাদলার ভূঁইয়ার বাসায়। ইতিহাস আমরা জানি। আপনি অনেককেই হত্যা করেছেন, নাসিরকে কারা হত্যা করেছে এই দেশের জাতি জানতে চায়। আমবাবুকে কারা হত্যা করেছে এই রাজবাড়ীবাসী জানতে চায়। অতএব পায়ে পায়ে তারা দিয়ে ঝগড়া করার চেষ্টা করবেন না। আপনার আমলে শামসু মাস্টারকে নির্মম ভাবে হত্যা করা হয়েছে, তার বিচার আমরা পাইনি। আজ এই বরন্দতে যে সমস্ত বিএনপি নেতা ইন্তেকাল করিয়াছিলেন, আমি মনে করি তার কথা আজকে লতিফ মাস্টার প্রতিষ্ঠাতা সভাপতি আমাদের মাঝে নেই। মনিরুজ্জামান মনো, গোলাম মোস্তফা, সাবেক এমপি গোলাম মোস্তফা, আমাদের প্রাণ প্রিয় নেতা, যার হাত দিয়ে আমরা রাজনীতি করেছিলাম, মঞ্জুর আহমেদ আজ আমাদের মাঝে নেই। এইভাবে গুলদার আমাদের সেক্রেটারি ছিল ভারপ্রাপ্ত। এইভাবে অনেক নেতা হারিয়েছি আমরা। আমরা চাই গলন্দদের শান্তিতে বসবাস করতে। আপনারা কেউ অবৈধভাবে কমিটি করার চেষ্টা করবেন না, জায়গায় জায়গায় দোকান খুলে বসবেন না। আসুন আমরা সবাই মিলে একসাথে রাজনীতি করি। তার কারণ আমরা জানি কারা রাজনীতি করেছেন এই 17টি বছর। আপনারা কোথায় ছিলেন? এইখানে যারা বসে আছে, এই যেমন মনে করে যুব দল, শ্রমিক দল, ছাত্র দল, কৃষক দল, সবাই কিন্তু কারাবরণ করেছে। সবাই কিন্তু কারাবরণ করেছে। আমাদের হাত পাও কিন্তু ভাঙা। এই 17টি বছর হাঁটি হাঁটি পা পা করে অ্যাডভোকেট আসলাম মিয়া এই দলটিকে সুসংগঠিত করেছেন। কোথায় ছিলেন আপনারা 17 বছর? মিল
কারখানা বানিয়ে হুইল চেয়ারে বসে লন্ডনে যান দেখা হয় না। লজ্জা হওয়ার দরকার আপনাদের। আরে জনগণের সাথে গেছেন, এই গলন্দতে আসেন, ওই ফাঁকাগুলি মেরে কোনো লাভ হবে না। আমাদের শক্তিশালী বিএনপি আছে, অঙ্গ সংগঠন আছে, এর ভিতরে আসতে হলে রাজনীতি আপনাদের করতে হবে, নইলে আমার দাঁত ভাঙা জবাব আমরা সবাই মিলে দেব। আমরা প্রস্তুত আছি তো? সংস্কারবাদী আস্তানা গলন্দ রাজবাড়িতে হবে না। সবাইকে ধন্যবাদ জানিয়ে আগামী 5 তারিখের জনসভায় যোগদান করার জন্য বাংলাদেশের মধ্যে সবচেয়ে জনপ্রিয় নেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ। আমি গলন্দ উপজেলা বিএনপির পক্ষ থেকে এবং কৃষক দলের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা জানিয়ে আন্দোলন সংগ্রামে সুখ দুঃখের সাথী হয়ে সবাইকে সুস্বাস্থ্য কামনা করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করতে